সকলকে নমস্কার। জোহার জানা আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন এক একটা বিষয়ের ওপর এক এক রকম ভিডিও আমি বলেছিলাম আপনাদেরকে আপলোড করব। একজন কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে যে দাদা মাথার চুল দিয়ে কীভাবে বশীকরণ করা যায় খুব সহজে, সেটা যদি কোনো রকম ভিডিও দেন সে বিষয়ের উপরে খুব উপকার হয়। আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনার কমেন্ট আমি দেখেছি। আমি খুব দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি চুল দিয়ে যে বশীকরণ সেই ভিডিও আমি আপলোড করব। আপনি চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি সে ভিডিও আপনি পাবেন, মাথার চুল দিয়ে কীভাবে বশীকরণ করা যায়। এবং আমি আপনাদেরকে বলেছি যে আমার যে বিদ্যা, সেই বিদ্যা হচ্ছে সাবর মন্ত্রে। আমি যে মন্ত্রে কাজ করি সেটা হচ্ছে সাবর মন্ত্রে। এবং আমি সম্পূর্ণ যে সমস্ত টোটকাগুলো দিই সেগুলো সম্পূর্ণ গুরুমুখী টোটকা। এই টোটকা দেখে যারা কাজ করতে পারছেন বা যারা করতে পারছেন না, তারা অতি অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নেবেন কীভাবে কাজটা করবেন। যারা করতে পারছেন তারা তো খুবই ভালো। অনেকে কাজ পেয়েছেন, তারা ফোন করে কাজের যে সফলতা সেই সম্পর্কে ফোন করে বলেছেন যে, "হ্যাঁ দাদা, ইউটিউবে অনেক ভিডিও দেখার পরে আপনার টোটকায় আমরা কিন্তু কাজ পেয়েছি।" সেটা শুনে কিন্তু আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি যে হ্যাঁ, আমি যে টোটকা ইউটিউবে দিই সেগুলো থেকে কিছু মানুষ হলেও উপকার পান। আমি কিন্তু বারবার বলেছি, যাদের শরীরে বন্ধন আছে তাদের পক্ষে কিন্তু টোটকা ধরানো, তাদের ক্ষেত্রে কিন্তু টোটকা ধরবে না। যাদের শরীর বন্ধন দেওয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু টোটকা ধরবে না, তাদেরকে কিন্তু সরাসরি জোর আঘাত করতে হবে, মানে ডাইরেক্টলি তন্ত্রের বড় প্রয়োগ করা দরকার। যাদের শরীরে কোনো রকম বন্ধন নেই বা কোনো রকমভাবে তন্ত্রের প্রয়োগ হয় না বা কোনো দৈবিক শক্তি, মানে যারা প্রার্থনা, নামাজ বা যাই বলুন না কেন ধার্মিক চর্চার মধ্যে থাকেন, তাদের কিন্তু সহজে তন্ত্রের ক্রিয়া ধরে না। তাদের ক্ষেত্রে টোটকা কিন্তু খুব কম করে। যাদের মধ্যে এগুলো নেই তাদের ক্ষেত্রে কিন্তু খুব ঝড়াম করে খুব সহজেই ধরে যায়। যাই হোক, আজকের ভিডিও আমি বেশি কিছু নিয়ে আলোচনা করব না, কারণ আমি আপনাদেরকে বলেছি যে প্রত্যেকদিন আমি যখন ভিডিও বানাই তখন অনেকটা রাত্রে বানাতে হয়। তার কারণ সারাদিন বিভিন্ন কর্মের মধ্যে থাকি, আর বাড়িতে সকলে ঘুমিয়ে যায়, তারপরে আমি ভিডিও বানাই। কারণ অনেকের বিভিন্ন রকম সমস্যা, বাড়িতে বাচ্চা-টাচ্চা আছে, তারা জোরে কথা বলে, তাই ভিডিওতে ডিস্টার্ব হতে পারে। সেইজন্য সকলে ঘুমিয়ে যাওয়ার পরে কিন্তু ভিডিও বানাই। আমার সময়েরও সুবিধা বা পরিবেশটাও খুব শান্ত থাকে এই সময়টা। হয়তো আমি যখন ভিডিও বানাই চোখে একটু ঘুম, ঘুম লক্ষ্য করতে পারবেন। যে সমস্ত বশীকরণ টোটকাগুলো দিয়েছি, যারা প্রয়োগ করতে পারছেন না, যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আমি জানার জন্য আপনাদের কাছ থেকে ১ পয়সাও চার্জ নেব না যে আমি কাজটি পাচ্ছি না দাদা কীভাবে করব যদি বলে দেন। এর জন্য আমি আপনাদের কাছ থেকে ১ পয়সাও চার্জ নেব না। বা কেউ কোনো বিষয় যদি জানার থাকে, কোনো আপৎকালীন কাজ থাকে, মানে বাচ্চাদের হাওয়া বাতাস লাগা, নজর দোষ, বাচ্চার শরীর খারাপ করছে, কাঁদছে, এই সমস্ত যে বিষয়গুলো থাকে, এই বিষয়ের জন্য যদি সরাসরি ফোন করেন বা তৎকাল কোনো সমাধানের জন্য বলেন, তার জন্য কিন্তু আপনাদেরকে ১ পয়সাও চার্জ দিতে হবে না। যদি বড় কাজ করেন সেখানে একটা আলাদা ব্যাপার, যারা বশীকরণ করাবেন বা অন্যান্য তন্ত্রের কাজ করাবেন তাদের ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার। তাদেরকে কিন্তু যেটা চার্জ আছে সেটা লাগবে। কিন্তু যে সমস্ত তৎকাল কাজ, সেই সমস্ত তৎকাল কাজে কিন্তু কোনো রকম চার্জ আমি নেই না। যাই হোক, আজকের যে ভিডিও সেটা হচ্ছে গিয়ে বশীকরণ। বশীকরণ নিয়ে আমি বারবার ভিডিও আপলোড করেছি আপনাদের সামনে। উম বিভিন্ন রকমভাবে বশীকরণ দিয়েছি। আমি এর আগে নৌকার পেরেক দিয়ে কীভাবে বশীকরণ করতে হয়, বা জল দিয়ে কীভাবে বশীকরণ করতে হয়, মাটি দিয়ে কীভাবে বশীকরণ করতে হয়, এই সমস্ত গাছের শিকড় দিয়ে কীভাবে বশীকরণ করতে হয়। তবে আমি বেশিরভাগ যেগুলো পেয়েছি যে গাছের শিকড় দিয়ে যে বশীকরণগুলো হয়েছে সেগুলো খুব ফাস্ট কাজ হয়েছে, এবং সেই কাজগুলোর টেকসই, মানে ক্ষমতা অনেক বেশি। তাই চেষ্টা করি যে গাছের শিকড়ের উপরে যত বশীকরণ হবে, মন্ত্রের বশীকরণ যেগুলো আছে সেগুলো তো অতি অবশ্যই হয়।
সেই বশীকরণগুলোতে অতি অবশ্যই হয়েছে, সফলতা পেয়েছে। এবার দেখুন, একই বশীকরণ ক্রিয়া বা একই টোটকাতে সবাই সফলতা পাবেন এমন কোনো কিন্তু মানে নেই। আমি তো বলছি, আমি কাজ করি, আমি 100-এ সফলতা পাই না। অনেক সময় কিন্তু আমরাও আমাদের মিস্টেক হয়, অনেক সময় আমরা ফেল হয়ে যাই। হয় না এমনটা নয়। আমি বলব না যে আমার প্রত্যেকটা কাজই 100% সফলতার সঙ্গে আমি করতে পেরেছি। আমি কেন? কোনো মানুষের দ্বারাই সেটা সম্ভব নয়। একটু মিস্টেক থাকবেই। সব মানে শুধু তন্ত্রের কাজে নয়, যেকোনো কাজে। মানে ঘুম পাচ্ছে, যাই হোক। তন্ত্রের কাজে নয়, যেকোনো কাজেই সবারই একটু না একটু কম বেশি দুর্বলতা থাকবেই। হয়তো বড় কাজ করে দিয়ে চলে আসবেন, ছোট কাজ করতে গিয়ে কিন্তু আটকে যাবেন। তো এরকম টোটকার ক্ষেত্রেও হয়। যাই হোক, যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে দুটি গাছের শিকড়কে দিয়ে কিভাবে আমরা বশীকরণ করব, এটা হচ্ছে মেন বিষয়বস্তু। দুটি গাছের শিকড়কে দিয়ে আমরা কিভাবে বশীকরণ করব। এর আগেও আমি দিয়েছি যে দুটি গাছকে দিয়ে কিভাবে বশীকরণ করা যায়। সেটা ছিল একটা আপাং আর একটা হচ্ছে গিয়ে বিচুটি। হ্যাঁ, আমরা যেটাকে বলি জীবন্ত হরি, বিচুটি। আপাং গাছ ছিল আর বিচুটি ছিল, লাল আপাং আর বিচুটি। তো এবার যে ভিডিও সেটা হচ্ছে গিয়ে আমরা সকলেই কিন্তু গাছগুলো, আমি যে গাছগুলো বলবো সেগুলোকে সকলেই আমরা চিনি, জাস্ট তার ব্যবহারটা আমরা জানি না, তাই কিন্তু আমরা বশীকরণ করতে পারি না। শ্বেত আকন্দ এবং শ্বেত লজ্জাবতী, দুটো গাছের শিকড়কে আপনাকে জোগাড় করতে হবে। কেমন ধারা? দুটো গাছ দেখবেন, শ্বেত আকন্দ গাছ, শ্বেত লজ্জাপতি গাছ একসঙ্গে অনেক জায়গায় জন্মায়। শ্বেত লজ্জাপতি প্লাস শ্বেত আকন্দ গাছ কিন্তু একসঙ্গে অনেক জায়গায় জন্মায়। আর লজ্জাপতি গাছ তো আপনারা মানে শ্বেত শ্বেত লজ্জাপতি বলে ভুল করে ফেললাম। যাই হোক, শ্বেত আকন্দ আর শ্বেত অপরাজিতা, লজ্জাপতি বলে ভুল পেল, মানে লজ্জাপতি টানে বেরিয়ে পড়লো। শ্বেত আকন্দ এবং শ্বেত অপরাজিতা যে গাছটা, এই দুটো গাছকে একসাথে যেখানে দেখবেন জন্মগ্রহণ করেছে, শ্বেত আকন্দ এবং শ্বেত অপরাজিতা গাছ একসাথে বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাবেন আপনারা, যে আকন্দ গাছের মধ্যে অপরাজিতা গাছ যেন জড়িয়ে উঠে গেছে। এই রকম যে গাছ একসাথে দেখবেন জড়িয়ে আছে, দীর্ঘদিনের গাছটার একটু বয়স হতে হবে কিন্তু। মানে আমি আজকে লাগিয়ে দিলাম, কালকে জড়িয়ে তুলে দিলাম, নিজের ইচ্ছা করতে দিয়ে হয়ে গেল, সেটা নয়। অটোমেটিক যে সমস্ত গাছগুলো হয়, যেগুলো একদম প্রাকৃতিকভাবে তৈরি হয়, সেই সমস্ত গাছ একটু বয়স্ক হতে হবে গাছটা অতি অবশ্যই। আকন্দ গাছটার এবং শ্বেত অপরাজিতা গাছটারও একটু বয়স হতে হবে। এই যে একসঙ্গে যে গাছটা জড়িয়ে আছে, এই গাছটাকে আপনাদেরকে তুলতে হবে শনিবার বা মঙ্গলবার। কি তুলতে হবে না, শ্বেত অপরাজিতা গাছের শিকড় একটুখানি এবং শ্বেত আকন্দ গাছের শিকড়। যদি শিকড়টা মাটির ভিতরে কোনো কারণবশত আকন্দ গাছের সাথে বা উপরেও যদি কোনো কারণবশত আকন্দ গাছের শিকড়ের সঙ্গে যদি অপরাজিতা গাছের শিকড় জড়িয়ে থাকে, তো খুবই অতি উত্তম। এই শ্বেত আকন্দ গাছের শিকড় এবং শ্বেত অপরাজিতা গাছের শিকড় একসঙ্গে তুলতে হবে শনিবার বা মঙ্গলবার। এই আকন্দ গাছের শিকড় বা অপরাজিতা গাছের শিকড় তোলার আগে আপনাকে কন্টিনিউ যে বারে আপনি তুলবেন টার্গেট করেছেন, সেই বারই শনিবার বা মঙ্গলবার, যদি আপনি ভাবেন শনিবার তুলব তো শনিবার, যদি ভাবেন মঙ্গলবারে তুলব তো মঙ্গলবার, একটা ধূপকাঠি নিয়ে যাবেন এবং এই অপরাজিতা বা আকন্দ গাছের নিচেটা ভালো করে পরিষ্কার দিয়ে একটু জল ঢেলে একটু জল দেবেন, দুটো গাছকে একটু জল দেবেন। যাওয়ার পরে একটা ধূপকাঠি নিয়ে গিয়ে পূর্ব দিকে মুখ করে সেই গাছের নিচে গিয়ে আপনি যে কাজের জন্য তুলছেন সেই কাজটাকে আপনি মনে মনে স্মরণ করবেন, হে বৃক্ষ দেবী, আমি আপনাকে এই কাজে ব্যবহার করতে চাই, এই কাজ যেন আমার সফল হয়। আপনি যে কাজের জন্য তুলছেন, মানে বশীকরণ কাজের জন্য তুলছেন, যার জন্য তুলছেন তার নাম বলবেন এবং যে কর্মের জন্য তুলছেন সেটা বলবেন। বলার পরে সেই গাছের নিচে একটা করে ধূপকাঠি পরপর 3 দিন জ্বালতে হবে। 3 দিন মানে 2 দিন আপনি দেবেন এবং 3 দিন দেওয়ার পরে কিন্তু আপনাকে গাছটা তুলে নিয়ে আসতে হবে, মানে 2 সপ্তাহ দিয়ে আসতে হবে এবং শেষ সপ্তাহে আপনাকে তুলতে হবে। যেদিন তুলবেন শ্বেত আকন্দ গাছ এবং শ্বেত অপরাজিতা যেদিন তুলবেন সেদিনও যেন যে বারে আপনি দেবেন, শনিবারে দিতে পারলে শনিবার, মঙ্গলবারে দিতে পারলে মঙ্গলবার। অতি অবশ্যই এই কাজ কিন্তু আপনাকে রাত্রের অন্ধকারে করতে হবে। রাত্রের অন্ধকার আমরা কেন বলি? তন্ত্রের প্রত্যেকটা ক্রিয়াই কিন্তু গোপন ক্রিয়া। যদি তন্ত্রের প্রয়োগ বা তন্ত্রের ক্রিয়া যদি গোপন না থাকে, সেই বিদ্যা দেখবেন কার্যকরী ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলে। সেই জন্য তন্ত্রের প্রত্যেকটা ক্রিয়ায় গোপন ক্রিয়া, যত গোপনে আপনি করতে পারবেন তত 100% কাজ আপনি পাবেন। মানে
যত আপনি গোপনে করতে পারেন তত আপনি 100% কাজ কিন্তু পাবেন। এবার কি করতে হবে, যেদিন আপনি তুলবেন, যদি বলেন শনিবার থেকে জল দিতে গেলে শনিবারই আপনি তুলবেন, মঙ্গলবার থেকে জল দিতে গেলে মঙ্গলবারই তুলবেন। যেদিন আপনি তুলবেন অতি অবশ্যই আশেপাশে যেন কেউ না থাকে। তোলার আগে আপনি যেমন গাছের গোড়ায় জল দেন, জল দেবেন, ধূপকাঠি দেন, ধূপকাঠি দেবেন। তারপরে আপনি আপনার মনস্কামনা বলবেন, গাছকে বৃক্ষদেবীকে প্রণাম করবেন এবং এতটা বড় মানে বিরাট বড় পরিমাণে নেবেন না যাতে সেই গাছটা খুব একটা আঘাতপ্রাপ্ত হয়। গাছটা যেন অতি অবশ্যই বেঁচে থাকে। একটা শিকড় আকন্দ গাছের একটা, অপরাজিতা গাছের একটা শিকড়, দুটো শিকড়কে একসাথে নেবেন। একসাথে নেওয়ার পরে যদি কোনো বস্ত্রে থাকে, যদি সেই ব্যবহারের কোনো বস্ত্র থাকে, সেই বস্ত্র দুজনেরই বস্ত্র একসাথে জড়িয়ে বেঁধে দেবেন। যদি বস্ত্র না থাকে তাহলে সাদা সুতো দিয়ে দুটো গাছের শিকড়কে একসাথে পাক মারবেন। একসাথে পাক মারবেন আর নিজের মনস্কামনা বলবেন। ২১ বার ওই পাকটা দেবেন, ২১টা পাক দেবেন, সাদা সুতো দিয়ে ওগুলিকে জড়াবেন এবং ২১ বারই নিজের মনস্কামনার নাম বলে যে কাজের জন্য করছেন সেটা বলবেন এবং ফুঁ মারবেন। ২১টি বার ফুঁ মারবেন, মারার পরে যেই ২১টা পাক হয়ে যাবে, ওই পাক দেওয়া শিকড়টাকে নিয়ে গিয়ে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন, সেই ব্যক্তি যে রাস্তায় চলাফেরা করে, সেই রাস্তার উপরে আপনাকে তার যাওয়ার আগে কিন্তু ফেলে দিতে হবে। যাতে সেই ব্যক্তি ওই গাছের শিকড়টাকে ডেঙ্গায়, মানে পা দিয়ে যেন ওই শিকড়টার ওপর দিয়ে যায়। এইভাবে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। যদি এইভাবে কাজ করতে পারেন, একদম 100 এ 100% গ্যারান্টি রেজাল্ট কিন্তু পাবেন। তবে টোটকা এগুলো চিরস্থায়ী নেই, এগুলো কিন্তু ক্ষণস্থায়ী। বারবার বলছি, টোটকা চিরস্থায়ী হতে পারে না, টোটকা হয় ক্ষণস্থায়ী। কাজ কিন্তু হবে, খুব বেশি দিনের জন্য নয়, কিন্তু বশীকরণ 100% সে হবে। যে ব্যক্তির উপর করবেন সে কিন্তু 100% বশীভূত আপনার হবে। ক্রিয়াটা কিভাবে বলে দিলাম, আপনারা ভালো করে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা আমার এই ক্রিয়াটা এখানে বুঝতে অসুবিধা হয়েছে, কী করলে এটা সঠিকভাবে করা যাবে। তবে ভিডিওটা একবারের জায়গায় দুবার রিপিট করে দেখুন, কিন্তু যতটা সম্ভব ভিডিও থেকে বুঝুন। যদি জানতে চান তাহলে অনেকটা সময়ের ব্যাপার থাকে, কারণ আমি সবসময় ফাঁকা থাকি না, বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকি। হাজার মানুষের হাজার রকম চাহিদা থাকে, তো সেগুলো মেটাতে গিয়েও তো সময়ের ব্যাপার থাকে। সেই জন্যে যতটা সম্ভব ভিডিওটাকে দেখে ভালো করে বুঝে তারপর আপনারা কাজটা করুন। আমি বলে দিলাম যে একদম তোলা থেকে দেওয়া অবধি বলে দিলাম। তবে হ্যাঁ, অতি অবশ্যই যদি মঙ্গলবার দিন তোলেন, আপনি যদি মঙ্গলবার দিন তোলেন, আপনি ভাববেন যে দেবো কীভাবে দাদা? আমি মঙ্গলবারে আবার অনেকে এই প্রশ্নটা রাখতে পারেন যে দাদা আমি তো মঙ্গলবারে তুললাম, মঙ্গলবারে বাঁধলাম, সব কিছু করলাম, তাহলে আমি দেবো কীবারে? দেখুন, বৃহস্পতিবার ছাড়া আপনি যেকোনো বার দিতে পারেন। গুরুবারে কিন্তু দেবেন না। গুরুবারে আমরা সর্বকর্ম বন্ধ রাখি। তার কারণ ওদিকে অনেক ব্যাপার থাকে। তো গুরুবারটা ছাড়া কিন্তু সমস্ত বারে আপনি দিতে পারেন এবং সে যে রাস্তা দিয়ে আর আমিষ নিরামিষের অনেকে জিজ্ঞেস করেন যে দাদা আমিষ নিরামিষের কোনো একটা ব্যাপার। আমিষ নিরামিষের ব্যাপার আছে। যেদিন আপনি গাছটাকে স্পর্শ করবেন, তুলবেন, সেদিন অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে যাবেন। মানে দেখুন, আকন্দ গাছ কিন্তু খুব একটা ভাইটাল গাছ, অপরাজিতা গাছও খুব একটা ভাইটাল গাছ। মানে আমরা জানি সেটা একটা শ্রদ্ধার গাছ। প্রত্যেকটা বৃক্ষই আমাদের কাছে শ্রদ্ধার ভক্তি, তার জন্য নয়। কিন্তু আকন্দ গাছ, অপরাজিতা গাছ মানে পুষ্পের গাছকে আমরা সহজে স্পর্শ করি না, সে যে ধর্মেরই হোক। তাই যেদিন আপনি আকন্দ বা অপরাজিতা একসাথে যেদিন তুলতে যাচ্ছেন, সেদিন অতি অবশ্যই পরিষ্কার বস্ত্রে যাবেন এবং সেই দিনটা কমসে কম নিরামিষ আহার করবেন। সেই যে দিনটায় আপনি কাজটা করবেন বা তুলতে যাচ্ছেন, সেই দিনটাতে কমসে কম নিরামিষ আহার করবেন। আমি তো বলেছি যদি আধার পরিষ্কার থাকে তাহলে তন্ত্রের কাজ কিন্তু খুব ফাস্ট হয়। আধার যদি পরিষ্কার না থাকে তাহলে তন্ত্রের কাজে স্লো চলে, মানে ধীরে, ধীরে হয়। সেজন্য আধারটাকে পরিষ্কার করে তারপর আপনি কাজটা করুন। এক মনে, এক ধ্যানে, এক বিশ্বাসে গিয়ে করবেন। অতি অবশ্যই দেখবেন 100% কাজ হয়েছে। অনেকে প্রশ্ন করবেন যে দাদা এই গাছটা যদি অন্য কোথাও থেকে নিয়ে এসে লাগিয়ে দিই, একসাথে জড়িয়ে দিই তাহলে কি হবে না? না, তাহলে হবে না। প্রাকৃতিকভাবে তৈরি, আমি বলেছি কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি, সেই গাছ অটোমেটিক সেখানে জন্মগ্রহণ করছে। এইভাবে যদি গাছ জন্মায়, সেই গাছের কিন্তু কার্যকরী ক্ষমতা খুব বেশি থাকে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে গাছটা অটোমেটিক সেখান থেকে একদম শুরু থেকেই হয়েছে, তৈরি হয়েছে, সেই গাছ আপনি এক কাজ করতে পারেন। আকন্দ গাছের নিচে যদি ভাবেন যে দীর্ঘদিন পরে করব প্রয়োগটা, আকন্দ গাছের নিচে অপরাজিতা গাছের, সেই তো অপরাজিতা গাছের যেটা মানে বীজ,
ওই বীজ কিন্তু আপনি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু ওখান থেকে গাছে যে গাছে জন্মগ্রহণ করবে, যেহেতু আকন্দ গাছটা দীর্ঘদিনের পুরনো গাছে, আকন্দ গাছের সাইডে যে গাছটা জন্মগ্রহণ করবে সে কিন্তু অটোমেটিক আকন্দ গাছের ওপর দিয়েই যাবে এবং আকন্দ গাছকে জড়িয়ে যাবে। কিন্তু যাই করবেন, যেটাই করবেন গাছ দুটোকে মাটিয়ে করবেন। গাছ যদি মেরে দেন তাহলে কিন্তু এই প্রয়োগে আপনি সফলতা পাবেন না। সেজন্য অতি অবশ্যই গাছ দুটোকে যেন বাঁচিয়ে রাখতে হবে এবং সুতোটাকেও সাদা সুতো ব্যবহার করতে হবে, অন্য কোনো সুতো কিন্তু দেওয়া চলবে না। আপনি বৃহস্পতিবার ছাড়া যে কোনো বারে করুন, কাজ 100% সফল হবে, সফলতা আপনারা পাবেন। যাই হোক, পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আপনাদের কমেন্টের ভিত্তিতে হবে। বাংলাদেশের যিনি কমেন্ট করেছেন চুলের ওপর বশীকরণ দিন, অতি অবশ্যই দেবো, আপনি একটু ধৈর্য ধরুন। এরকম আপনারা যদি কমেন্ট করতে থাকেন যে দাদা হ্যাঁ আপনি এই বিষয়ের ওপর দিন, আমি অতি অবশ্যই দেবো। তবে বশীকরণ, বান, বিভিন্ন রকম বিদ্যা আমি দিচ্ছি। বান মারণ ছাড়া অন্য হয়তো দিতে পারি, কিন্তু মারণ দেওয়া যাবে না, মারণ বলবও না কাউকে। মারণের ওপর এরপরে যেটা বলবো, এরপরে হয়তো দু একটা ভিডিও আমি দেবো, সেটা হচ্ছে কীভাবে তাবিজ কবজ বান নষ্ট করা যায় খুব সহজে, তার উপরে ভিডিও দেবো। কারণ এই বিষয়টা আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি এবং আরও এই বিষয়ের ওপর খুব চাহিদা আছে। অতি অবশ্যই আমি চেষ্টা করবো এই বিষয়ের ওপরে ভিডিও দেওয়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আবার মানে সকলকে আবার একবার জোহার, নমস্কার জানিয়ে এখানে এই ভিডিওটা এখানেই শেষ করলাম।